আজকের দিনটা অনেকটাই স্পেশাল। বাড়িতে মাটন বিরিয়ানি এসছে বলে দিনটাকে স্পেশাল বলছি সেটা কিন্তু একেবারেই না। গোটা ভিডিওটা দেখো তাহলে তোমরাও জানতে পারবে আজকের দিনটা স্পেশাল কেন। দুপুরের ভুড়ি ভোজটা মন মতো করে বেরিয়ে পড়েছিলাম আমি আর ভাই স্টেশনের উদ্দেশ্যে। যাদের জন্য এই সময় বর্ধমান স্টেশনে এসেছি তাদের ট্রেন এখনো অব্দি স্টেশন পর্যন্ত এসে পৌঁছায়নি, তাই একটা দোকান থেকে দাঁড়িয়ে আমি আর ভাই একটু চা খেয়ে নিচ্ছিলাম। বর্ধমানের ওভারব্রিজের উপরে এখন তো আর কাউকে দাঁড়াতে দেয় না, তাই সিঁড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাখিগুলোর খেলা দেখছিলাম। এটা কিন্তু পাখিগুলো একবার করছিল না, কিছুক্ষণ পরপরই ওখানে গিয়ে বসছিল, আবার কিছুক্ষণ পরপর উড়ে যাচ্ছিল। এইসব করতে করতেই বর্ধমান স্টেশনে ট্রেন ঢুকে গিয়েছিল, আর যাদের অপেক্ষায় এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম তারাও চলে এসেছে। আর এদিকে আমাদের পার্সোনাল কুলি কিন্তু নিজের মালপত্র ঠিক বুঝে নিয়েছে। কি আছে? হাম্বা পটি করেছে। আসতে না আসতে এদিকে মামা ভাগ্না দুষ্টুমি শুরু হয়ে গেছে। দাদাদের গ্রামেরই একজনের 4 হুইলার আছে, তাকেই দাদা আগে থেকে বলে রেখেছিল, সেই স্টেশনে চলে এসেছিল যথাসময়। আমি আর ভাই স্টেশনে গিয়েছিলাম স্কুটি নিয়ে। দিদিরা একবার এই বাড়িতে এসেছিল, এই বাড়ি থেকে সবার সাথে দেখা করে তারপর যাচ্ছিল ওই বাড়িতে। দার্জিলিং থেকে আসার সময় এই এবিসিডি লেখা চকলেটগুলো ননায়ের জন্য নিয়ে এসেছিলাম, সেটাকে হাত থেকে কেড়ে নিয়ে কোনো রকমে গাড়ির দিকে ছুট লাগালো। দিদিরা প্রায় 1 মাস আগে চলে গিয়েছিল শিলংয়ে। এই সময় তো দিদিদের এইখানে আসার কোনো রকম প্ল্যানিংই ছিল না, হঠাৎ করেই দাদা 15 দিনের ছুটি পেয়েছিল। 15 দিনের ছুটিটা ওখানে বাড়িতে বসে দাদা আর নষ্ট করেনি, তৎকালে টিকিট কেটে চলে এসেছিল বাড়িতে। শীতের শুরুতেই দিদিরা এখানে চলে এসছে। এখন তো আমারও বেশ কয়েকটা দিনের ছুটি আছে, এরপর সবাই মিলে খুব আনন্দ করে গোটা ডিসেম্বরটা কাটাবো। চলো তাহলে আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই। তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।